Good morning everyone and happy married anniversary to my একমাত্র wife. আসো আজকে আমাদের অ্যানিভার্সারি, থার্ড অ্যানিভার্সারি, ঠিক আছে? তো আজকে আমি যা করব, যা বলবো, কিচ্ছু বলতে পারবে না আমাকে, ঠিক আছে? কিচ্ছু বলতে পারবে না। কেন বলো তো? একটু বলে দেখাও দেখি, কিছু একটু বলে দেখাও না, তুমি একটু বলে দেখাও না ওদেরকে। কিছু বুঝলে কি বললো? কি বুঝলে? আমাকে হাসিও না, সিরিয়াসলি। অ্যাকচুয়ালি এইটা হয়েছে কেন বলো তো? এটা হচ্ছে কি, ওই বৃহস্পতিবার দিনকে, ঠিক আছে, আমাদের নতুন জামাইয়ের সাথে জামাইয়ের থেকে ওয়াসুলি করতে গেছিল, ঠিক আছে? ওটার পর থেকে তারপরের দিন থেকেই মোটামুটি এই অবস্থা হয়ে গেছে। না, তারপরের দিন থেকে না, তারপরের দিন হাফ মোটামুটি বেরোচ্ছিল। তারপরের দিন মানে গতকাল সকাল থেকে বেরোচ্ছেই না কিছু আর, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি বলেছিলাম ব্লগ করতে হবে না, তারপর বলছে না আমি এইভাবেই করবো, যেভাবেই হোক, ঠিক আছে? আমি বলছিলাম শর্টস করো, তো বলছে না আমি এইভাবেই করবো। শুনতে পেলে তো অ্যাকসেপ্ট করবে। আজকে অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট কি আছে? অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট বলো কি আছে, বলো। রাজা চিল্লাস না, রাজা এমনি শুনতে পারবে না কেউ। ডিম আছে এখানে, আর হচ্ছে রুটি আছে। তো যাই হোক, আজকে মানে কয়েকজন আসছে, ইনভাইট করেছি তাদেরকে। তো দুপুরবেলা আসবে, হ্যাঁ কয়েকজন, ঠিক আছে, হ্যাঁ কয়েকজন। তো দুপুরবেলা আসবে, হ্যাঁ ওগুলো দেখতে থাকবে তোমরা, কে কে আসছে, তাই না? গ্র্যান্ড এন্ট্রি হবে সবার। তো জাস্ট এইমাত্র আমাদের একটা গিফট চলে আসলো, মানে ফ্রম আমাদের একজন সাবস্ক্রাইবার, নাম শান্তনু, ঠিক আছে? তো এইটা এসছে, মানে এটা এসছে বলতে কি, ও আসেনি অ্যাকচুয়ালি, এটা আমার ভাইয়ের দ্বারা পাঠিয়েছে, যেহেতু আমার ভাই মানে এরকম অনেক কিছু ওই হয় না, কাস্টমাইজ সব কিছু মানে বানায়, অর্ডার নেয়। তো ওকে বলেছিল করে দিতে, আজকের দিনে আমাদেরকে দিতে। তো ভাই এটা আজকে আমাকে এনে দিল, ঠিক আছে, জাস্ট এনে দিল হাতে। তো থ্যাংক ইউ শান্তনু। আর কোথায় গেলে গো, কই গেলে? এটা শান্তনু পাঠিয়েছে ভাই দিয়ে, ঠিক আছে? তো এখন খুলছি না শান্তনু, আমি পরে খুলবো, কারণ এখন টাইম নেই, এখন একটু বেরোবো আমরা। তো বাই যাবে, তুমি কথা বলবে কি করে মানুষের সাথে, এটাই আমি ভাবছি। তুমি দোকানে যাবে, কি বলবে? তো যাই হোক, চলো আমি শুভ। কালকে ডাক্তারখানায় গেছিলাম, হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে এরকম ভাবে কথা বলছি, একটা বাচ্চা দেখি করে হাসছে। তো বাই যাবে, আমি শুভ। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। As you guys all know, বাঙালি তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আজ এই বার্থডে পার্টি তো কাল সেই বিয়ে বাড়ি, আজ এই পুজো তো কাল সেই পুজো, আর সামনেই গাইস ভ্যালেন্টাইন্স ডে, সাথে সরস্বতী পুজো। এবার তো আর কোনো কথাই নেই, পরপর চলতেই থাকবে। আর ভ্যালেন্টাইন্স ডে মানে তো ডিফারেন্ট ডে, ডিফারেন্ট ড্রেস আর ফুরফুরে মেজাজ। আর ড্রেসের সাথে মানানসই কিছু ডিফারেন্ট ট্রাই না করলে হয়। আর ডিফারেন্ট মানে কিন্তু মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, যেখানে অ্যাভেলেবেল রয়েছে 17টা ডিফারেন্ট ভাইব্রেন্ট শেড, যার প্রত্যেকটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের সাথে একদম সুইটেবল। আমার তো ভাই প্রত্যেকটা শেডই ট্রাই করা, বাট তার মধ্যে থেকেও কটা বেস্ট শেড আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে থেকে আমার মোস্ট ফেভারিট শেড হলো যেটা এখন আমি পরে আছি, মানে 17 রেজিন পাঞ্চ। দিস লিপস্টিক্স আর এনরিচড উইথ অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন ই, প্লাস 1 স্ট্রোক অ্যাপ্লিকেশনে কিন্তু আপ টু 12 আওয়ার্স অবধি স্টে করে। সাথেই কিন্তু এগুলো ভীষণই পিগমেন্টেড এন্ড লাইট ওয়েট, আর লিপসকেও একেবারে ড্রাই করে না, আর দেয় একটা ময়শ্চারাইজিং এফেক্ট, এন্ড ডেফিনেটলি ইটস মাচ প্রুফ। সাম অফ দেয়ার নিউ শেডস আর পিচ নিউড, গ্রেপফ্রুট পিঙ্ক, রেজিন পাঞ্চ, এন্ড কার্নেশন নিউড, মেলন রেড, পিঙ্ক টিউলিপ, এন্ড লট মোর আর দ্য বেস্ট সেলার্স। এন্ড অলসো মামাআর্থ যে কোনো প্রোডাক্ট মেড সার্টিফাইড, নো হার্মফুল কেমিক্যাল, নো টক্সিনস, তাই ডেইলি ইউজ করার জন্য টোটালি সেফ। অলসো দিস ইজ ট্রুলি আ ইন্ডিয়ান ব্র্যান্ড এন্ড প্লাস্টিক পজিটিভ। এন্ড অলসো every time you buy something from Mamaearth website, they will link your order to a tree that they plant, কারণ Mamaearth এর এমই হলো 2025 এর মধ্যে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করা। যেই ট্রি গুলোকে চাইলে তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে ট্র্যাকও করতে পারো। এন্ড অলসো Mamaearth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কোডটা ইউজ করো বাবলি 2024 to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS. Not only that, Mamaearth যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনে अवेलेबल, তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি Mamaearth স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে ভুলো না। এছাড়াও Amazon, Flipkart, Nykaa এবং Purple এ অলওয়েজ अवेलेबल। তো দেরি কেন করছো, যাও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সুন্দর সুন্দর শেডগুলো অ্যাভেল করতে এখনই পারচেজ করো, ট্রাই করো, আর আমাকে রিভিউ জানাতে ভুলো না। এখন আমাদের দোকানে চলে এসেছি, দোকানে এসে আমার গলা ছেড়ে গেছে গাইস, দোকানে এসে গলা ছেড়ে গেছে। হ্যাঁ আমি দোকানদারি করি, গলায় রোদ লাগাও, গলায় রোদ, হ্যাঁ অনেকটা খুলে গেছে। তাহলে এখান থেকে বাড়ি অবধি হেঁটে হেঁটে যাও, আমি দরকারে এসেছি, ওই দরকার সেরে হেঁটে যাবো না, আমি হেঁটে যাবো, চলো।
ভাই এত অকওয়ার্ড লাগছে, ওষুধের দোকানে গেছি, কথাই বুঝতে পারছে না, আমার নিজেরই হাসি পাচ্ছে, সবাইকে বলছি গলা গেছে গলা, পাশে সব লোকজনে করে তাকাচ্ছে, আরে বেটা হেসে যাচ্ছে। ও বাবা, আর ওকে কতবার জিজ্ঞাসা করলাম তোমার কি লাগবে কি লাগবে, বলছে কিছু লাগবে না, আমিও কিছু দেবো না তুমিও কিছু দিও না, এরকম ছেলে বাপ। শুভ আমাকে এই দোকানে ছেড়ে গেল, টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এখন যাব কেকের দোকানে। এই গলা নিয়েই আজকে চালিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে মনে হয় একটু গলা বেরিয়েছে, মানে লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে তো বুঝতে পারছে না। যাই হোক, ওদিকে আমার বাবা মাও হয়তো চলে এসছে বা আসেনি, আসলে তো ফোন করতোই। যাই হোক, সোজা যাবো কেকের দোকানে, দেখি তারা কতটা আমার গলা বুঝতে পারে। ফোন করলাম কেকের দোকানের সামনে দাঁড়িয়ে, ভাই বললো চলে এসেছে, এই দেখো বাবা বিশাল এসেছে তো। আমাকে দেখে মা পুরো ব্যাগ নিতেই ভুলে গেছে, বাবার কাছে দরকার ধর 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 ধর, এসেই ধরে দিলি না? হ্যাঁ দে। চল, আর গলায় মোজ ঢুকে গেছে। আমার কথা কেউ বুঝতে পারছে না, কেকের দোকানে চল আমার সাথে। চুল ঠিক করো, চুল ঠিক করো, চুল ঠিক করো, চুল চুল। তোমরা বাড়ি যাও, একেবারে তাহলে চলো কেকের দোকানে। কোনটা নেবো? আমার ভাই খুব হিসাবি, এটা ভালো লাগছে বলছে তুই তো আমাকে কেকটা স্পন্সর করবি, তো কম দাম দেখছিস কেন, দেখ এখানে কত কেক আছে, যেটা বেশি দাম সেটা দেখ। আমার গলা গেছে, দেখ দেখ যেটা সবথেকে বেশি দাম, তুই তো স্পন্সর করছিস সেটা দেখ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি লোনে হবে? ইএমআই তে কেক দেবেন। বাড়ি এসে বা আমাকে তো একসঙ্গে নিয়ে এলাম, বাড়ি এসে ওদিকে মা আর বাবা আমার ভিডিও দেখতে বসে গেছে, আর এখানে এক্ষুনি আমার দেওর ঢুকলেন। থ্যাংক ইউ ফর কামিং। তো আস্তে আস্তে আমন্ত্রিত ব্যক্তিরা আসছে, আর তাদের দয়া আমার গলাটা আস্তে আস্তে ছাড়ছে। কিছু বলছে খাওয়া দাওয়া করেছে, গলায় বসে গেছে, খাওয়া দাওয়া করলে গাইস গলা ভাঙে, এরকম কথা আসিস না রে। রাস্তায় গেছি, সবাই আসছে, সবাই আসছে, সবাই যেই পাচ্ছে এসে দিচ্ছে আজকে আমার উপর। আমি যে কি করলাম, কোথায় গেলাম আমি নিজেই জানি না, লোককে কি করে বোঝালাম মনের কথা ভগবানই জানে। এখানে এখন বেলুন ফুলেই যাচ্ছে, কিন্তু ওনার গলার যে কি অবস্থা সেটা আমি বুঝতেই পারছি, কথা যে বলছি কি করে। বেলুন ফুলিয়ে সাজিয়ে এখানটায় সাজাবো ভাবছি, সাজিয়ে তারপর স্নানে যাবো, সাথে একটুখানি আমার দেওর হেল্প করে দেবে। আমাদের দুই ভাইকে পাঠিয়েছিলাম, আইটেম চলে এসছে, আর আমাদের আর দুইজন অতিথি চলে এসছে। তুই আসিস না, ভিড় ছিল, অনেক ভিড়। হ্যাঁ শুনতে পাচ্ছ তোমার কথা? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ গলায় মাঝে মাঝে আবার কেশেও দিচ্ছে। আগের বছর তোর মার ছিল এরকম গলা, বল আজকের দিনে? হ্যাঁ আজকের জায়গা ফোন চলে এসছে আবার, রাখো দেখি। শুভ এখন মনে পড়েছে যে মিষ্টি আনেনি, এখন মনে পড়াতে ভাইকে নিয়ে দৌড়ালো। যাই হোক, এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে, ফার্স্ট ব্যাচে দুই বাবা বসেছে, এদিকে দিদন আর মামা বসেছে। মামা ঠিকঠাক তো? আমার গলাটা কেমন লাগছে? ফাটাফাটি, গায়িকা ফেল, গায়িকা ফেল তো? ঠিক আছে, দেখে শুনে খাও, মিষ্টি আসছে। তো আমি আস্তে আস্তে দেখলাম অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তোমার খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো বলো? ভালোই লেগেছে। মিষ্টি খাবে না বলছিল, তো বললাম একদিন ছাড় আছে। ভালোই গেলাম, মা সুগার আছে তাও মিষ্টি খেয়েছে কি? একদিন ছাড় আছে, জোর করেই দিলাম, বলছিল খাবে না, তারপরে জোর করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, জানি না খেতে পারলে আমার একটু কষ্ট হবে মনে, ঠিক আছে। কি বলিস? না একদিন খেলে কি অসুবিধা আছে? হ্যাঁ, এই বছরে 365 দিনের মধ্যে 300 দিন খেলে একদিন খাওয়া। 300 দিন তো মা খায়। আমাকে কিন্তু ঠাকুমা একদিনকে বলেছে, বুঝলে তো, আমি ওই বাড়িতে যখন মিষ্টি নিয়ে যাই, আমাকে ঠাকুমা একদিনকে আড়ালে বলেছে, শুনো মিষ্টি আনবা না, ঠিক আছে, এই যে তোমার মিষ্টি আনো, তোমার শাশুড়ি মা খায়,
ঠিক আছে, মিষ্টি মুষ্টি আনবা না, এটা আমাকে বলেছে জানো তো তোমার ঠাকুমা, বলেছে যে শুনো মিষ্টি মুষ্টি আনবা না জামাই। হ্যাঁ মিষ্টি মুষ্টি আনলেই তোমার সুগার আছে মানে না কিছু খায় না, ঠিক আছে মিষ্টি মুষ্টি আনবা না তুমি সবসময়। তাহলে কি নেক্সট টাইম মিষ্টি নেবো না, কি বলো? না বলো নেক্সট টাইম কি মিষ্টি নেবো না? নেক্সট টাইম কি মিষ্টি নেবো না? না 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 শাশুড়ি মা কি আর বলতে পারে? মায়ের জন্য নেবা না, বাকি সবার জন্য নিতে পারো। আচ্ছা যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ওরা দুজন বসেছে, আর আমি খাবো, মা খাবে, রিয়া খাবে, এই তিনজন বাকি রয়েছে। তো আজকের আইটেমে রয়েছে কি কি আইটেম একটু দেখিয়ে দাও তো। এটা হচ্ছে ডিবাপির বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর কি আছে সাথে? চিকেন চাপ আছে, স্যালাড আছে, আর রসমালাই আছে, রসগোল্লা আছে, আর চাটনি আছে। হ্যাঁ এখন বাজে 4:45, খেয়ে দিয়ে উঠলাম আর এই রসমালাই খাচ্ছি। আমার ফেভারিট রসমালাই। আর তার থেকেও বড় ব্যাপার, মামা এনেছে আমার জন্য স্পেশাল পান। ওই যে মামা, আমি আর খাই না কিন্তু আজকে খাবো, মামা এনেছে বলে কথা। সবাই আসছে, এসে লুটোপুটি খাচ্ছে। দেখা যাক এই পানটাকে গলাটা ছাড়ে কিনা। গুড ইভিনিং গাইস। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু বিরিয়ানির নেশা, একটুখানি সব কি বলো ওটাকে, নেশাচ্ছন্ন হয়ে গিয়ে একটু ঝিমিয়ে নিয়েছে। তো তারপরে এখন এই রেডি ফেডি হলো, এখন বাজে 7:30। অ্যাকচুয়াল ভেবেছিলাম যে দুপুরবেলায়, আমি যে কতটা ক্লান্ত সেটা কিন্তু বোঝাচ্ছি না, ঠিক আছে, অ্যাকচুয়াল দুপুরবেলায় ভেবেছিলাম যে কেকটা কাটবো, বাট ওই যে বিরিয়ানির নেশায় সব নেশাচ্ছন্ন হয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। বাবাকে মিসিং পাবে, হ্যাঁ শ্বশুর বাবাকে, কারণ বাবা দোকানে চলে গেছে। হ্যাঁ ভেবেছিলাম বাবা থাকতেই কাটবো, কিন্তু তারপর দেখলাম যে ঝিমাতে বাবা কিন্তু বাদ যাবে না, বাবা আসলে বাবাকে একটু করে নমস্কার করবো, গিফটটা পেতে হবে তো। তো যাই হোক, এখন সবাই রেডি ফেডি হচ্ছে, সবকিছু রেডি ফেডি করছি, চলো এখনই আবার দেখা হবে কেক কাটার সাথে। তো আজ এই জাস্ট সিম্পল করে সাজানো হয়েছে এই কটা বেলুন ফেলুন দিয়ে, ঠিক আছে, কারণ এর আজকে এনার্জি নেই, ঠিক আছে, কারণ দুদিন বিয়ে ফিয়ে খেয়েছে, 3-4 দিন, সরি দুদিন কি 4 দিন 5 দিন ধরে বিয়ে ফিয়ে খেয়ে একে আর, আমি যদি ডাউন থাকি সাজানো ডাউন থাকবে, সবাই জানে এটা সেটা। এই যে ওরে হেল্প করেছে এই যে ছোট দেওয়ার, তাই তো? তো যাই হোক, আর আরেকটাকে হেল্প করেছে বললে, ও বাবা হেল্প করেছে, তাই তো এসে। তো আর এই হচ্ছে কেকটা, দেখে নাও, কেকটা হচ্ছে গিয়ে রেসু, বাবা থিমটা রেখে দিয়েছ এখনো। তো এই হচ্ছে অ্যানিভার্সারি কেক এবছর। এটা হচ্ছে গিয়ে কিসের কেক? মিয়ামোর। এটা কোনো কাস্টমাইজ না, এবার কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে হচ্ছে না, খুবই সিম্পল ভাবে। ওইটা করা চলছে, মা ছেলে ম্যাচিং ম্যাচিং। চলে আসো ফটো তুলে নাও। এই আমিও ম্যাচিং, আমিও সবুজে আছি, আমরা তিনজনই ম্যাচিং আছি, আমি এগুলোর সঙ্গে ম্যাচিং। লালের সঙ্গে। সবার ফটো সেশন হয়ে গেছে, খালি ওর ট্রান্সলেট করে দাও। কি বলছো? শুভ কথা তুমি বলো। আচ্ছা কেশব ব্লগ, এসো অ্যানিভার্সারি ব্লগ, সবার ফটো সেশন, সবার ফটো তোলা হয়ে গেছে, ঠিক আছে। এবার কি ব্লগ হচ্ছে গাইস, কি বলবো, ঠিক আছে, বুঝেছো তো, এই জন্য গলায় মোষ ঢুকে গেছে, ঠিক আছে, এখানটায় এই জন্য কাউকে বলা হয়নি, কারণ কেউ আসলে কারোর সাথে কথা বলতে পারবো না। সো ভাই এখন হচ্ছে কি কেক কাটার পর্ব চলবে, চলো কেকটা কাটি। আগুন লাইটার, এই লাইটার মোটামুটি সবাই হাততালি দেবে কিন্তু। ওই বাড়ি বাবা থাকলে মোটামুটি লাইটারের অভাব হয় না। বা নার্ভাস হয়ে গেছে। না কিছু হবে না, বলতে নেই, এটা কিছু হয় না। 2000 years later. बहारों के छत दुआओं के खत हो पढ़ते रहे नजर, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक चल साथ मेरे, फलक तक चल। করে না বাবা, পারেও না, পারেও না আমাকে করতে হয়। তো একটা মাইক লাগবে তোর মুখের সামনে। পুরো গেল মেকআপ, পুরো গেল, আটানার মেকআপ পুরো গেল। কোনোবার তো গাইস
মানে মাখাতে পারি না, কারণ পয়সা দিয়ে মেকআপ করে। এবছর নিজে মেকআপ করেছে, এবার একটু মাখিয়ে দিলাম। আটানার মেকআপ, একবার প্রথমবার তুই বকা খেয়েছিলি মেকআপ নষ্ট করার জন্য, ঠিক আছে? 3 বছরের ইয়ে হলো, 3 বছরে গিয়ে মুখটাকে নষ্ট। এবার আমি মাখাবো, প্রথম বকা খেয়েছিলাম, এবার বেশি দিতে পারি। ঠিক আছে, এবার যে যা গিফট না না এবছর ঠান্ডা লেগে গেছে, এবার যে যা গিফট কিনেছে দিয়ে দাও। গলা বসে গেছে, আরো দিতে গেলে ঠান্ডা লেগে যাবে বাবা। আর গাইস কাট, আমি হাতটা ধুয়ে আসি। সো গাইস চলে এসেছি হাত পা ধুয়ে, কারণ ভালো করে গিফটগুলো নিতে হবে। এই নাও, দুটোই আমাকে দিয়েছে। থ্যাংক ইউ। দাঁড়াও দেখি, ঠিক আছে, বেঁচে থাকো, আগে গিফট তারপরে নমস্কার। বাবা আমাকে ভালো থাকো, সুস্থ থাকো, সামনের বছর দেখি একটা নাতি পুতি যেন দেখি। আগে পুতি, আমার নাতি পুতি, আবার পুতি অতি চলে গেছে। দুজনে, আরে দুজনে এই একসাথে একসাথে দিয়েছে। থেকো সুখে থেকো বাবা। ও বলেছে বাবা এখানে নেই এখন আপাতত। ওরে বাবা, ভাই আবার কি দিয়েছে? ভাইকে কোলাকুলি করো। যাক, তুমি কি আমার থেকে গিফট নেবে? ও এটা তো ভুলেই গেছে। আমার তো এই পকেটে নেই, তুমি নেবে? বুড়িতে আছে গিফট। এই গাইস, এখান থেকে আমি দিয়ে দিলাম, এনাও একটা গিফট দিদি। আমি ভিখারি বললাম না, এবছর দেখতেই তো পেলে, কিছু করতে পারছি না। কি গাইস, এবার মানে এটা সারপ্রাইজ কিছু হয়নি, কারণ এর আগে একটা ব্লগে দেখেছিলে যে ওই অর্ডার দিয়েছিলাম একসাথে গিয়ে, ঠিক আছে? তো ওই জন্য জানে ও কি নেবে, মানে কি আছে। আর দ্বিতীয়ত এই যে এইটা আছে, ঠিক আছে? অ্যাকচুয়াল এই যে এই রিয়া লেখা যে লকেটটা আছে না, এই লকেটটার জন্য হচ্ছে গিয়ে মানে এই হারটা দিয়েছি। এই লকেটটা বিয়েতে পেয়েছিলাম। থ্যাঙ্কস টু দ্য লকেট। লকেটটা না থাকলে হারটা পাইতাম না। লকেটটা বিয়েতে পেয়েছিল, বাট তারপরে না এরকম কোনো হার ছিল না যেটার সাথে এই লকেটটা সেট করা যায়, তো ওই জন্য একটা হার দিয়েছি। দেখতে ভালো লাগছে, লকেটটার সাথে সেট করা যায়। এত দামি একটা গিফট দিলাম যখন, পরিয়েই দিই। থ্যাংক ইউ গাইস, তোমাদের জন্য আমি এটা পেয়েছি। ও হার দেখাবে বলে আমি এটাকে একটু তুলে দিলাম, ঠিক আছে? হারটা দিলাম। আর একটা গিফট আমি এনেছি তোমার জন্য, স্পেশাল। এটা যেটা জানো না তুমি, ঠিক আছে? এটা হচ্ছে লজেন্স। না না, এই দুটো জিনিস গাইস, এই দুটো জিনিস এনেছি। কারণ ও কি করে বলো তো, ও যখনই কোনো সোনার মানে কোনো সোনার দোকানে যায়, সোনার জিনিস কিনতে যায়, ঠিক আছে? এই দুটো মানে এই যে এরকম টাসেল গুলো মা আর ও মিলে নিয়ে আসে, এক্সট্রা, ওটা ফ্রি। তাহলে আমিও বলি, ঠিক আছে? এই দুটো দেখে যদি একটু চান্স পাই। কিন্তু ওর জন্য একটা গিফট আছে, সেটাও জানে না। আমি এটা জানতাম, ও সেটা জানে না। তো দিয়ে দাও তাড়াতাড়ি, এত লেট করছো কেন? জানি না, যখন টাকা দিয়ে সবার সামনে দিয়ে দাও। ও বাবা রে, যাই, আমি যাই, টাটা গাইস। জন্মদিনে অনেক বেশি দিয়ে দিয়েছিল, ওভারলোড হয়ে গেছিল, ওই জন্য। কোথায় চলে যাচ্ছে? দোকানে পড়েছে, ও স্পেশাল গিফটটা খোলো, যেটা শান্তনু পাঠিয়ে। ও খোলাই হয়নি। সো গাইস, এইটা সকালবেলা দেখিয়েছিলাম না যে শান্তনু আমাদেরকে পাঠিয়েছে, খোলা হয়নি। খুলে দিচ্ছি, খুলে একবার দেখিয়ে দিই সবাইকে। এটা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছিল, ঠিক আছে? ফটো ফ্রেম আছে। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে এটা। থ্যাংক ইউ ভাই, অনেক 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 থ্যাংক ইউ। গুগল, ঠিক আছে? গুগলে সার্চ করবে দ্য বেস্ট কাপল এভার, আমরাই আসবো, কিন্তু অন্য কেউ নেই। তো সবাই কেক ফেক খাও, ঠিক আছে? আমি আসলাম, টাটা। আমি দোকান গেলাম, টাটা। আসছে বছর আবার হবে, ঠিক আছে? টাটা। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য, সবাইকে থ্যাংক ইউ। ভাই তো খেয়েই যাচ্ছে, কেউ তাকাচ্ছেই না। টাটা টাটা দিগন, টাটা। আমার বাবা অ্যানিভার্সারি খেতে এসেছিল, বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছে। এবার বিয়ে বাড়ি খেতে যাবো, বিয়ে বাড়ি খেতে যাবো। ধোকা খেয়ে গেছে, ভেবেছে অনেক বড় করে হবে। আরে তুইও তো বিয়ে বাড়ি যাচ্ছি। ধোকা খেয়ে গেছে। হ্যাঁ, ধোকা খেয়ে গেছে। আমি ধোকা খাইনি, আমি জানি। হ্যাঁ আমি জানি। চলো আসছি। হ্যাঁ টাটা। আসছি, যাস। হ্যাঁ টাটা। যাবে নাকি? সোম যাবে। হ্যাঁ
বিয়ে করে যাবে বলেছে। টাটা। বিয়ের আগে যাবো না। এখন বাবাকে নমস্কার করতে কে জানি? দাদা বাবা হিসাব পত্র করছে, বাবাকে নমস্কার করাটা বাকি আছে। কি মাকে তখন করনি? মার থেকে তো আগেই পেয়ে গেছো। তাই জন্য পরে করলাম, এবার বাবাকে আগে নমস্কারটা করি। বাবা পাটা বয়ে বয়ে দিচ্ছে। না না ভয় ভয় নমস্কার করলো তো। সে গিফট আনতে হবে তো, তারপরে কোথা থেকে কি আনা যায়। অর্ডার দিয়েছো? হ্যাঁ তোমারটা তাহলে আলাদা দিনে গিফট আনবক্সিং হবে? ভুলেই গেছে সব হিসাব, ভুলেই গেছে বাবা। দুপুরবেলা মামার তরফ থেকে পান নিয়ে এসেছিল মামা, মানে মামার তরফ থেকে বলতে মামা আর কি খাওয়া দাওয়ার পরে পান নিয়ে এসেছিল, তো সেই পানটা খাওয়া হয়নি, তো এখন তাই পানটা চিবাচ্ছি। তুমি তো পান খাও না, তো পান খায় না। পানের গন্ধটা ভালো লাগে। তাই দিনের শেষে আমার একটু গায়িকার গলা হয়েছে। কিসের গলা? গায়িকা। একটু গান করো দেখি। আজকে জানি গাইস তোমরা ব্লগটা দেখেছো কম, হেসেছো বেশি, ঠিক আছে, কারণ আমরা সারাদিনই হেসে যাচ্ছি দুদিন ধরে। না দেখলে আসবে কি করে? দেখতে দেখতে এসেছে। তো যারা নাকি দেখেছে তারাই তো এখানে শুনতে পাচ্ছে। যারা এখনো দেখেনি তাদেরকে শেয়ার করে দাও। কেন? তোমার ভাঙা গলা শোনানোর জন্য? তোমার এই গলা শুনে বিশ্বাস করো, নতুন কেউ যদি ঢোকে না এই ব্লগ দেখতে, তোমার এই ভাঙা গলা শুনে আমাকে দেখে ইন্সপায়ার হবে যে আমি বাংলা গলাতেও ব্লগ করছি। সে বেরিয়ে যাবে। না না ফিরে এসো প্লিজ। তুমি তাড়াতাড়ি গলা ঠিক করো। তো গাইস ব্লগটা এখানে শেষ করি। আজকে তিনটে বছর পরপর 3টে বছর খুব হই হুল্লোড় করেছি। এবছর অতটা হয়নি, ঘরোয়া ভাবে যে বিয়ে, হ্যাঁ বিয়ে আর 2খানা অ্যানিভার্সারি, খুব মানে আজকের দিনটাই খুব মানে বিশাল হই হুল্লোড় ছিল। বাট এই বছরটা শরীরটা ডাউন বলে এসব বাজে কথা, কোনো শরীর ডাউন না গাইস। আর কত, আর না শেষ, গল্প সব শেষ। এখন এইরকমই ডাউনই হবে, সিধা কথা, সিধি বাত, নো বকবাস, ঠিক আছে? স্প্রাইট পিলো। তো চলো আজকের মতো টাটা, বাই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই, গুড নাইট।